নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের ভদ্র কাকু। কালীঘাটের ভদ্র কাকু এই মুহূর্তে জামিন পেয়ে তিনি রয়েছেন বাড়িতে। তবে বেহালার বাড়িতে থাকলেও রেহাই নেই কালীঘাটের কাকু, কারণ কালীঘাটের কাকু কার্যত গৃহবন্দী, নজরবন্দি, কারণ তার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ। তার মধ্যেই কিন্তু এবার কালীঘাটের কাকুকে একেবারে মোক্ষম দাওয়াই দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রীতিমতো কড়া ডোজে অস্বস্তিতে বিপাকে কালীঘাটের কাকু ছুটলেন আদালতে, করলেন বিস্ফোরক নালিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মার্চ মাসেই তার জামিন শেষ হতে চলেছে, আর তার আগেই ফের হাইকোর্টে ছুটেছেন কালীঘাটের কাকু। তার জামিনের মেয়াদ বৃদ্ধি করতে হবে। তবে এবার কিন্তু নয়া সমস্যায় কালীঘাটের কাকু। এবার সেন্ট্রাল ফোর্সের কড়া ডোজে কার্যত ছাড়খাড় কালীঘাটের কাকু। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। প্রায় 3 বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। প্রথম দিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, মানিক ভট্টাচার্যতেই সীমাবদ্ধ ছিল সিবিআই এবং ইডি। সেরকম বড় কোনো নাম সামনে আসেনি। তবে তাপস মণ্ডল, কুন্তল ঘোষদের কাছ থেকে কালীঘাটের কাকুর নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তার নাম সামনে আসতেই একেবারে আনকমন নাম নিয়োগ দুর্নীতিকাণ্ডে, যিনি ছিলেন অভিষেক ব্যানার্জির লেফটস অ্যান্ড বাউন্সের সিইও। এই অভিষেক ব্যানার্জির লেফটস অ্যান্ড বাউন্সের সিইও কালীঘাটের কাকুর সূত্র ধরেই নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের। এমনকি সিবিআইয়ের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে। জনৈক অভিষেক ব্যানার্জি কে তার পরিচয় কিন্তু প্রকাশ্যে আনেনি সিবিআই, কারণ কালীঘাটের কাকুর এমন একটা বিস্ফোরক অডিও ক্লিপিং হাতে পেয়েছে সিবিআই, যেখানে অভিষেক ব্যানার্জি কাকুকে 15 কোটি টাকা চেয়েছিলেন চাকরি বিক্রির, এবং কাকু সেই টাকা দিতে অস্বীকার করেছিলেন। তার ফলে কালীঘাটের কাকুকে হুমকি দেওয়া হয়েছিল অভিষেকের তরফ থেকে যে গ্রেপ্তার করা হবে, তা না হলে ওই শিক্ষকদের দূরে বদলি করে দেওয়া হবে। সেই নিয়েই কিন্তু হইচই গোটা রাজ্যে। এরপর থেকে সিবিআই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে। এমনকি একাধিক নয়া নাম সামনে এসেছে, প্রভাবশালীদের কুকীর্তি সামনে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এবং তার পাশাপাশি কালীঘাটের কাকু যে নিয়োগ দুর্নীতির প্রমাল্যপাঠও জড়িত, সাতভাবে যে প্রমাল্যপাঠ করেছেন, সেই তথ্যও কিন্তু সামনে এনেছে সিবিআই এবং ইডি। আর তার মধ্যেই কিন্তু এবার খেলে দিল সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী যা করলো কালীঘাটের কাকুকে নিয়ে, তাতেই কিন্তু রীতিমতো দিশেহারা কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণের বাড়ির দোতলায় জাঁকিয়ে বসেছে কেন্দ্রীয় বাহিনী। 1 মাস আগেই সিবিআইয়ের মামলায় কলকাতা আদালতে অন্তর্বর্তী জামিন পেয়েছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। দীর্ঘ টানাপোড়েনের পর সিবিআইয়ের দায়ের করা মামলায় অবশেষে আদালতে শর্ত সাপেক্ষে রেহাই পান তিনি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওঠে এই জামিন মামলা। সেখানেই শারীরিক অবনতিকে ঢাল করে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান সুজয় কৃষ্ণ। এই জামিনে কাকুকে বলা হয় তিনি কোনোভাবেই বাড়ির বাইরে পা রাখতে পারবেন না, নিতান্তই চিকিৎসা সংক্রান্ত কাজ ছাড়া। এছাড়াও তাঁর 2টি মোবাইল নাম্বার সিবিআইকে দিয়ে রাখতে হবে। পাশাপাশি কাকুর সঙ্গে জুড়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তারা কাকুর বাড়ির চারদিক পাহারা দেবে এবং কাকুর বাড়িতে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেসব দিকে লক্ষ্য রাখবে। কার্যত নজরবন্দি, গৃহবন্দী হয়ে যান কালীঘাটের কাকু। মার্চ মাসের শেষ অবধি এই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সুজয় কৃষ্ণ। হাতে আর মাত্র দিন 10, তারপরই আবার ফিরে যেতে হবে জেলে। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কাকুর আইনজীবী। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এর পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অভিযোগ তুলতে দেখা যায় সুজয় কৃষ্ণ ভদ্রকে। সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে আদালতের নির্দেশ অমান্য করে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বলে অভিযোগ তুললেন তিনি। তার আরও দাবি, নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে থাকতে বলা হয়েছিল বাড়ির বাইরে, কিন্তু প্রতি রাতেই তারা বাড়ির দোতলায় বেডরুম দখল করছে।
এমনকি যখন তখন বাড়ির নানা সুবিধা ব্যবহার করছে তারা। এতেই কিন্তু বিপাকে পড়েছেন কালীঘাটের কাকু, কার্যত দিশেহারা কালীঘাটের কাকু। তাই কার্যত তারা যেন ছায়া হয়ে গেছে কাকুর। তার অভিযোগ, হাসপাতালে গেলে পিছু পিছু বাহিনীও হাজির হয়ে যাচ্ছে আদালতের নির্দেশে। শুধু তাই নয়, হাসপাতালের রুমে কারা যাচ্ছেন আসছেন রেজিস্টারে সেই বিষয়ে নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একেবারে পদক্ষেপে অতিষ্ঠ কালীঘাটের ভদ্র কাকু, রীতিমতো ছাড়খার কালীঘাটের ভদ্র কাকু। তাই বাড়ি ছেড়ে ছেলে আর তিনি যেতে চান না, তিনি বাড়িতেই থাকতে চান। কালীঘাটের কাকু বারবার আদালতে জামিনের আর্জির পর গত মাসেই একটু স্বস্তির মুখ দেখেছিলেন তিনি। ইডির মামলায় রেহাই পেয়েছিলেন অনেক দিন আগেই, কিন্তু বারবার হোঁচট খেতে হচ্ছিল সিবিআইয়ের কাছে। অবশেষে গত মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রকে শর্ত সাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আগামী 31শে মার্চ পর্যন্ত ছিল কাকুর এই অন্তর্বর্তী জামিনের পর্ব। হাতে আর মাত্র 10 দিন, তারপরই আবার হেফাজতে যেতে হবে কাকুকে। কিন্তু তার আগেই আদালতে ছুটেছেন কালীঘাটের কাকু। তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করতে হবে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে হাজির কালীঘাটের কাকু। অন্তর্বর্তী জামিনে একাধিক শর্ত লাগু হয়েছিল, আর এই শর্ত লাগু হতেই কিন্তু বিপাকে কালীঘাটের কাকু। প্রসঙ্গত 5 বার তলবের পর 6ষ্ঠবারে আদালতে হাজিরা দিতে এসেছিলেন কাকু। মূলত প্রাথমিকের তদন্তে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শারীরিক অসুস্থতাকে ঢাল করে বারবারই প্রাণ বাঁচিয়েছেন তিনি। অবশেষে গত মাসেই জামিনের পূর্বে 6ষ্ঠবারের তরবে সাড়া দিয়ে কণ্ঠস্বরের নমুনা দিয়েছে সিবিআইকে। তারপরেই সিবিআই আদালতে ফাটিয়েছে বড় সড়ো বোমা কালীঘাটের কাকুকে নিয়ে। কালীঘাটের কাকুর প্রায় 73 মিনিটের অডিও ক্লিপিংসে কী কী তথ্য আছে, কার কার নাম আছে, সব কিছু ফাঁস করেছেন সিবিআই আধিকারিকরা। আর এবার কার্যত সেন্ট্রাল ফোর্সের উৎপাতে দিশেহারা কালীঘাটের কাকু। এরপর আদালত কি সিদ্ধান্ত নেয়, কারণ হাইকোর্টের নির্দেশেই কিন্তু সেন্ট্রাল ফোর্স কালীঘাটের কাকুর বাড়ির চারদিকে পাহারা দিচ্ছে। কিন্তু যেটা অভিযোগ, তার বাড়ির 2 তলার ঘরে কার্যত আস্তানা সেন্ট্রাল ফোর্স অফিস বানিয়ে ফেলেছে এবং সব সময় নজরদারি চালাচ্ছে, যেখানে যাচ্ছে নজরদারি চালাচ্ছে। হাসপাতালে গেলে তারাও পিছু পিছু যাচ্ছে, হাসপাতালে কে কে আসছে কে যাচ্ছে সব কিছু রেজিস্টারে লিখে রাখছে। কার্যত একেবারে ছায়া হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাতেই দিশেহারা কালীঘাটের কাকু। এরপর কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় এই নিয়ে সেন্ট্রাল ফোর্সকে? কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ কি বৃদ্ধি পাবে, কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।